তিস্তা নদীর পাড়ে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ৪৮ ঘন্টায় নদীগর্ভে বিলীন অন্তত ১০টি পরিবারের ঘরবাড়ি। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত ও আমনের জমি। পানিবন্দী রয়েছেন প্রায় ২,০০০ পরিবার। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ৪৮ ঘন্টায় রংপুরের গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়নের নরসিংহ এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১০টি পরিবারের ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন দুর্গতরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানিবন্দী উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ২,০০০ পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত ও আমনের জমি। ১২ বার বাড়ি ভাঙলাম, আমার কিছু নাই। আমরা এখন বাড়ি ভাঙিয়ে মানুষের বাড়ি যেয়ে আস্তরণ নেব। প্রতি বছর বন্যার সময় এই তিস্তা হচ্ছে প্রবল ভাঙনের আমরা শিকার হই। আমরা কি করব? এখন মনে করেন যে নিজের জমি জমা যতটুকু আছিল সেটা শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বর্ষণ উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আসলে মেনলি এই মহিপুর যে ব্রিজটা, এই ব্রিজটার কারণে আপে এবং ডাউনে ইফেক্ট পড়ে। সেই ইফেক্টের কারণে একটু বেশি ভাঙন করবো। আমাদের যে সাপ্লাই জি অবস্থা আছে সেটা দিয়ে আমরা যে অধিক ভাঙন করবো, বেস্তানে জি অবস্থা ডাম্পিং করা হচ্ছে। এদিকে পানিবন্দী ও ভাঙন এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি করে চাল আমরা দেওয়া শুরু করেছি। এটা মর্নিয়াতেও শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আর নদী ভাঙনের যে বিষয়টা হয়েছে সেটা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবেন। চলতি মৌসুমে তিস্তায় তৃতীয় দফা বন্যায় পানির সঙ্গে বেড়েছে ভাঙন আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা, পানি কমার আগেই যদি ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।